قال عليه الصلاة والسلام। আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, সমাবেত সুধী শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা মা ও বোনেরা, এতক্ষণ ধরে সুদূর বাসন্তী থেকে আগত হাফেজ মোহতারাম ভাই সাইফুল্লাহ সাহেবের মুখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলেন। আমি আপনাদের কাছে এসেছি মহিমান্বিত কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় নবীর জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি। ভাই বক্সের আওয়াজের চেয়ে গম গম ভাবটা এত বেশি কেন? আওয়াজটা তো ক্লিয়ার নেই। আপনি যা মেশিন বসিয়েছেন তাতে আওয়াজ ক্লিয়ার হওয়া উচিত। আওয়াজটা ঠিক ম্যাচিং হয়নি, নইলে আপনার আবার আওয়াজ কমিয়ে দিলে আমার কষ্ট হবে। ম্যাচিং করতে হবে তো না। কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পড়েছি, প্রিয় নবীর জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি। চেষ্টা রাখবো পঠিত আয়াত এবং হাদিসটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করার। তবে সূচনা লগ্নে একটা কথা বলছি, আমার বক্তৃতা শোনার পরে এবিসি কারোর যদি কোনো মন্তব্য করার থাকে, বক্তৃতার শেষে মিনিট 10 সময় আপনাদের দেব। আপনাদের যদি কারোর কিছু মনে প্রশ্ন জাগে, সেই প্রশ্নটাকে করে ফেলবেন। যদি আজকে পারি জবাব দেব, যদি না পারি পরের বার যখন আসব চেষ্টা করব সেই জবাবটা আপনাদের কাছে জেনে আসার। পাশাপাশি আর একটা কথা বলবো, আমার বক্তৃতা যদি হয় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং সম্পূর্ণ শরীয়তের মাপকাঠিতে, আর তা যদি এবিসি হয়তো কারোর এগেনস্টে যেতে পারে, জানবেন যদি কোনো মন্তব্য করেন তাহলে আল্লাহর কোরআন, রসুলের হাদিসের এগেনস্টে মন্তব্য করা হবে। রজব আলী যেই হোক, তার বক্তৃতা যদি কোরআন হাদিসের আলোকে হয়, কোনো মন্তব্য যদি করেন ঈমানটা হারিয়ে ফেলার ভয় আছে। কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, একদম শান্ত পরিবেশ চাই। আশপাশে কোনো রকম কোনো আওয়াজ হলে হবে না। মায়েরা যারা আছেন বিভিন্ন দিন বিভিন্ন রকমের শুনেছেন, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে একটু বোঝানোর চেষ্টা করব, সে খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে যদি পারেন ধর্মীয় জীবন আর একটু মজবুত হবে, ব্রেনের কিছু ময়লা বার হবে, হয়তো যা এতদিন ব্রেনে জায়গা দিয়ে রেখেছিলেন। জি, ঠিক সেই সংক্রান্ত একটা আয়াত আর একটা হাদিস পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাইসা মিন আহলিক ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। কোরআন শরীফে এই আয়াতটা আছে। যদি কারোর মনে কোনো দ্বিধা সংকোচ হয়, হাফেজ সাহেবদের কাছে জিজ্ঞেস করে নেবেন। আমি হাফেজ হলে কোরআন শরীফের পারা নাম্বার, সূরা নাম্বার ঠিক কোন জায়গায় আছে সব বলে দিতাম। তো খুব বেশি বেশি না পারলেও বোধহয় পারাটা বলতে পারবো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন একটা আয়াতে, উদ্দিষ্ট ব্যক্তি হলেন হযরত নবী নূহ আলাইহিস সালাম।
আল্লাহ তাকে লক্ষ্য করে বললেন, নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কেনান তোমার ছেলে নয়। আজকের ওয়াজ এখান থেকে শুরু আর এখানেই শেষ, এর ভিতরে 2 ঘন্টা ঘুরে আসবো ইনশাল্লাহ। আল্লাহ বললেন কেনান তোমার ছেলে নয়। নবী নূহ বললেন, আল্লাহ কেন? কেনান আমার ছেলে নয় কেন? কেনানকে তো আমি জন্ম দিলাম, কেনান তো আমার রক্ত দিয়ে তৈরি, কেনানের বাপ তো আমি, কেনানের জন্মদাতা তো আমি, কেনানকে তো আমি লালন পালন করেছি। আল্লাহ বললেন ওয়াইন্নাহু আমালুন গায়রু সালিহিন, কেনানের আদর্শ আর তোমার আদর্শ দুটো এক নয়। এবার একদম নড়াচড়া করলে বলে আমি ওয়াজ করতে পারবো না, এই সাজানো গোছানো কথা খুব গভীরভাবে আপনাদের কাছে কি বলবো, কোরআন হাদিস পড়েছি, গবেষণা করেছি, কিছু গবেষণালব্ধ কথা আপনাদের কাছে বলছি। এখানে বসে বসে গুছিয়ে গুছিয়ে বলবো তা না, অনেক আগে যখন বাসে বসে থাকি, গাড়িতে বসে থাকি, ট্রেনে বসে থাকি, বালিশে মাথা থাকে, সেই সময় বিষয়গুলোকে আস্তে 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 সাজিয়ে নেই, যে কোনটার পর কোনটা বললে শ্রোতা ভাইদেরকে আমি বোঝাতে পারবো। নতুন করে যে এখানে বসে আমি ভাববো আর বলবো, ব্যাপারটা সেরকম না, একদম আমার সাজানো। যদি আপনারা নড়াচড়া মুটেই না করেন, তাহলে ঠিক ইনশাল্লাহ বিষয়টা আপনাদের মাথায় আমি ঢুকিয়ে দেবই। নবী নূহ বললেন, আল্লাহ শুধু আমার আদর্শের সাথে আমার কেনানের আদর্শের মিললেই বলি ও আমার ছেলে না, ওর কাজকাম ভালো নয় বলে, ওর জীবনটা নাফরমানিতে ভরা বলেই কি ও আমার ছেলে নয়? আল্লাহ বললেন, নূহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই বেশি বুঝতে যেও না, ওই পর্যন্ত ক্ষান্ত থাকো, দ্বিতীয়বার কোনো প্রশ্ন করো না। প্রশ্ন করলে নবীর খাতা থেকে নাম কাটা যাবে। পরে আল্লাহ বললেন, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, নূহ এটাও তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাকে বললাম যদি ফের তুমি প্রশ্ন করো, আমি তোমাকে সাবধান করে দেওয়ার পরেও যদি কেনানের ব্যাপারে তুমি কোনো সওয়াল আমাকে করেছো, আন তাকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ বলছি মূর্খের অন্তর্গত হয়ে পড়ার ভয় আছে। তুমি তো আমার একজন নবী, এই মূর্খামিটা তোমার দ্বারা অন্তত শোভা পাবে না। এটা যা পড়েছি কোরআন শরীফের একটা আয়াত, এবং আয়াতটার একদম সাদামাটা বাংলা মানে আপনাদের কাছে বলেছি। পৃথিবীতে যত নবী এসেছেন, নবী নূহ আলাইহিস সালাম তাদের ভিতরের অন্যতম একজন বিশিষ্ট নবী। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানা ইল্লা 50 আমা। আল্লাহ বলেছেন, আমার নূহকে আমি তার জাতির কাছে পাঠিয়েছিলাম, আর তিনি তার জাতির কাছে 950 বছর ধরে শুধু কলেমার প্রচার করেছেন। ভাই 950 বছর ধরে কলেমার প্রচার করার ধৈর্য কি রাখা যায়? গজবলি কোনো গ্রামে অস করতে যে একবার যদি বেয়াদবি করে, পরের বছর তারা দাওয়াত করতে গেলে আর নেয় না। আমি আমার চরিত্রটা বলছি, লোকের কথাটা কি বলবো, সত্যি বলছি। কেউ যদি বেয়াদবি করে, পরের বার দাওয়াত দিতে গেলে তারে কৈফিয়ত করি, গতবারের আচরণটা মনে আছে তো? 950 বছর ধরে নবী নূহের কওমের মানুষেরা তার প্রতি তো কম বেয়াদবি করেনি। তিনি যে ধৈর্যশীলতা সহিষ্ণুতার পরিচয় দিয়ে সবর ইখতিয়ার করে 950 বছর ধরে কলেমার প্রচার করেছেন। আমাদের নবী তো কলেমার প্রচার করেছেন মাত্র 23 বছর ধরে। জি, আমাদের নবীর উপরে অত্যাচারটা কম হয়নি, তবে 950 বছর ধরে যিনি কলেমার প্রচার করেছেন, নিশ্চয়ই তার বিরাট একটা ধৈর্যের পরিচয় আর পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু নবী নূহ শুধু ভাবতেন, আল্লাহ আমি যদি একবার ধৈর্য হারা হয়ে যাই, তাহলে তোমার দেওয়া এই মহান দায়িত্বটা আমি কি করে পালন করব?
খুব সাদামাটা একটা হিসাব নেন, 950 বছর ধরে কলেমার প্রচার করেছেন, মানে কি ভাবছেন আমাদের হায়াত গড় কত এখন? 30 না 35? জি জি, নো 60 না, 60 নয়। যে কচিটা 3 দিন বয়সে মারা গেছে তার হিসাবটাও করতে হবে। যে কচিটা 1.5 বছরে, 3 বছরে, 5 বছরে মারা গেছে তার হিসাবটাও করতে হবে। যে ছেলেটা 22 বছরে বিষ খেয়ে মরেছে ওর হিসাবটাও করতে হবে। যে ছেলেটা 24 বছর বয়সে অ্যাক্সিডেন্টে মরেছে ওর হিসাবটাও করতে হবে। যে লোকটা 100 বছর হায়াত পেয়েছে ওর হিসাবটাও করতে হবে। টোটাল একটা হিসাব করে বলেন যে আমাদের গড় আয়ু কত হতে পারে? 35। ভারতবাসীদের গড় আয়ু কত বলেছি? 35 বছর। নবী নূহ 950 বছর ধরে শুধু কলেমার প্রচার করেছেন। এ কি যাতাই কথা ভাবছেন নাকি? এই 950 বছরের ভিতরে নবী নূহের কাছে যদি প্রতি বছর একটা করে লোক কলেমা পড়তো, তাহলে নবী নূহের প্রকৃত উম্মাতের সংখ্যা দাঁড়াতো 950 জন, 950 জন। কিন্তু 950 বছর ধরে যিনি কলেমার প্রচার করেছেন, হেদায়েত হয়েছে মাত্র 40টা লোক অথবা 40 জোড়া মানুষ। হেদায়েত তোরা হয়নি। নবী নূহকে আল্লাহ পাঠিয়েছিলেন। কোরআনের বর্ণনা আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাহু মিয়াতা আলফিন আও ইয়াজিদুন। কোরআন শরীফের অন্য বর্ণনা আল্লাহ বলেছেন, আমি আমার নূহকে তার যে কওমে পাঠিয়েছিলাম, যে সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, তারা ছিল সংখ্যায় মিয়াতা আলফিন, 1 লক্ষ, আও ইয়াজিদুন অথবা তার চেয়ে একটু বেশি। এই 1 লক্ষ অথবা তার চেয়ে বেশি সংখ্যক উম্মাতদের কাছে 950 বছর ধরে কলেমার প্রচার করেও নবী নূহ আলাইহিস সালাম যা ফল পেয়েছেন, দেখতে পেয়েছেন 40 জন অথবা 40 জোড়া মানুষ। ওরা হেদায়েত হয়নি। নবী নূহের মনে যতটা কষ্ট ছিল তার চেয়ে বেশি কষ্ট ছিল। ওরা নবী নূহকে যা ঠাট্টা করেছে, যা বিদ্রুপ করেছে, যা তামাশা করেছে, নবী নূহের মাঝে মাঝে ধৈর্যের বাঁধও ছাড়িয়ে গেছে। কখনো বলেছে, নূহ তুমি গতকালকে আমাদের সাথে খেলা করেছো, তুমি গতদিন আমাদের সাথে খেলতে, আর আজকে আল্লাহ তোমারে নবী করে পাঠালো। আবার কখনো বলেছে, নবী নূহ তোমার মতো ইতর, তোমার মতো অভদ্র, তোমার মতো একটা নিম্ন শ্রেণীর লোককে আল্লাহ নবী করে পাঠালো। আমাদের ভিতরের সম্ভ্রান্ত অনেক মানুষ আছে, তাদের কাউকে আল্লাহ নবী করতে পারলেন না। ভাইরা আমার মনে রেখে দিন, আবার ওরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে কখনো লক্ষ্য করে বলেছে, ওগো আল্লাহ পাকের বান্দা শোনো, আমাতান নাসু কুল্লুহুম, দুনিয়ার সব লোক কি মারা গেছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করার কাউকে পাঠালেন না, তোমাকে আল্লাহ নবী করে পাঠালেন। ও ভাইরা আমার মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম সব অপমান, সব বঞ্চনা লাঞ্ছনা সব কিছু মেনে নিয়েছেন। কেবল তিনি আল্লাহর দেওয়া দায়িত্বটাকে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। ওগো ভাইরা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামকে ওরা সর্বোপরি যখন বলল, ইয়া নূহ কদ জাদালতানা, ওগো আল্লাহ পাকের নবী নূহ শুনুন, আপনি তো এতদিন ধরে আল্লাহর আযাব আর আল্লাহর গজবের ভয় দেখিয়েছেন এবং তা নিয়ে আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছেন, অনেক আগবিতান্ডা করেছেন, অনেক কথা কথোপকথন করেছেন, অনেক কথা কাটাকাটি করেছেন। সত্যই যদি আপনি নবী হন, ফাকসারতা জিদালানা, আপনার ঝগড়ার পরিমাণটাও বেড়ে গেছে। আপনি আমাদের সঙ্গে এত ঝগড়া করবেন জীবনে কোনোদিন কল্পনা করিনি। এখন আপনাকে বলছি, ফাতিনা বিমা তাইদুনা, আল্লাহকে না মানলে তো বহুবার আল্লাহর আযাব আর গজবের ভয় দেখিয়েছেন। আপনার ক্ষমতা যদি থাকে, আপনি আল্লাহর কাছে বলে আমাদের জন্য সেই আযাব আর গজবের ব্যবস্থা করুন। আল্লাহর কোরআন বিবরণ
বিবরণ দিয়েছে। ওরা নবী নূহের সাথে চ্যালেঞ্জ জানালো, ইন কুনতা মিনাস সাদিকিন, ও নবী নূহ, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আল্লাহর আযাব আমাদের উপরে একটু এনে দেখিয়ে দিন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, কোরআন শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবী নূহকে যখন ওরা মিথ্যাবাদী বানাতে চাইল এবং নবী নূহকে যখন ওরা মিথ্যাবাদী হিসাবে প্রতিপন্ন করতে চাইল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মহান আল্লাহকে ডেকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ 9.5 বছর ধরে আমি কলেমার প্রচার করেছি, আল্লাহ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর আমি নবী নূহ সইতে পারি না। আল্লাহ ওদের জন্য বদদুয়ার হাত তুলেছি, আল্লাহ আপনি আপনার আযাব নাযিল করে, আপনি আপনার গজব নাযিল করে ওদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আমি নবী নূহ আপনার দরবারে হাত দুখানা তুলে করুণ আবেদন জানানোর পরেও আপনার আযাব যদি ওদের উপরে না আসে, আপনার গজব যদি ওদের উপরে না আসে, আল্লাহ ওরা আমাকে মিথ্যাবাদী বলে জানবে। আল্লাহ মানুষের দরবারে তুমি আমায় মিথ্যাবাদী হিসাবে গণ্য করো না, প্রতিপূর্ণ করো না। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দাও। তবে এমন গজব তুমি দেবে, এমন আযাব তুমি ওদের উপরে চাপিয়ে দেবে, কাফেরের একটা বাচ্চা পর্যন্ত পৃথিবীতে যেন বেঁচে না থাকে। ভাই এখন যা ওয়াজ করতেছি শোনা আপনাদের, কিন্তু জানবেন এই ওয়াজেই আমার ভূমিকা তৈরি হবে যে, আর আপনাদের জানা হলেও যা বলেছি কোরআন থেকেই বলেছি। আর কোরআন কারোর কাছে কখনো পুরাতন হয় না কো। যে নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আপনি গজব না দিলে আমি মিথ্যাবাদী হব, আপনি কি চান আমাকে মিথ্যাবাদী বানাতে? আল্লাহ ওরা আমাকে সত্যবাদী মনে করবে না, আপনি আযাব দিয়ে ধ্বংস করুন। তবে আপনি আযাব দেবেন তো এমন আযাব দেবেন কাফেরের একটা বাচ্চা পর্যন্ত যেন পৃথিবীতে বেঁচে না থাকে। নবী নূহের দোয়া কবুল হলো। আল্লাহ বললেন কিস্তি বানাও, নবী নূহ কিস্তি জাহাজ বানালেন। জি আল্লাহ বললেন প্লাবন দেব। নবী নূহ বললেন, আল্লাহ ঈমানদার আর আমার পরিবারের সদস্যদের উপায়, আমার পরিবারভুক্ত যারা ওদের উপায় কি, আর কলেমা পড়া যারা ওদের উপায়টা কি আল্লাহ? ভাইরা আমার মনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ নবী নূহরে ডেকে বললেন, হে আমার নবী নূহ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তোমার কাছে কলেমা যারা পড়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্লাবন তোমার কওমের মানুষের উপরে চাপাবো, না 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 না, প্লাবনের পানি দিয়ে যখন তোমার গোত্রের মানুষগুলোকে ডুবিয়ে মারবো, ঈমানওয়ালা মানুষ যারা তোমার প্রচারিত কলেমা যারা পড়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেমন হেফাজত করব, তাদেরকে যেমন গজব থেকে বাঁচাবো, তোমার পরিবার ভুক্ত যারা তাদের সবাইকে আমি আল্লাহ গজব থেকে বাঁচাবো। ও বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের মনটা আনন্দে ভরে গেল। ভালো করে মাথায় রাখুন, কিস্তি তিনি বানিয়ে ফেললেন। প্লাবনের নির্ধারিত দিন যখন এলো, সবাইকে তিনি জাহাজে তুলে নিলেন। বেটা কেনানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া রকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ পাকের কোরআনের 12 পারা বিবরণ দিয়েছে। হযরত নবী নূহ আলাইহিস সালাম বেটা কেনানকে ডেকে বললেন, আয় বেটা কেনান চলে আয়, আমার এই কিস্তিতে চলে আয়, খবরদার কাফেরদের ভিতরে থাকবে না, কাফেরদের ভিতরে থাকলে কেউ তোরে আজকে বাঁচাতে পারবে না। বেটা কেনান জবাব দিয়ে বলল, ক্বালা সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। বেটা কেনান জবাব দিয়ে বলল, হে আমার আব্বাজান, প্লাবনের পানি যখন গ্রাম শহর কি শহর ডুবিয়ে দেবে, লোকালিটি যখন প্লাবনের পানিতে ডুবে যাবে, আমি আপনার বেটা এক বিন্দু দেরি না করে পাহাড়ে যে আশ্রয় নেব। প্লাবনের পানি যত উঁচুতেই উঠুক না কেন, অন্তত পাহাড়কে ডোবাতে পারবে না বলেই তো আমি কেনান অন্তত বিশ্বাস করি। ওগো আমার আব্বাজান, সুতরাং পাহাড়ের উপরে যখন চড়ে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে দেবে।
ভাই কিন্তু আল্লাহর আযাব যখন আসে কেউ কি কাউকে বাঁচাতে পারে? কেনান বলল পাহাড় বাঁচাবে। নবী নূহ বললেন পাহাড়? বলল হ্যাঁ। नबी नूह बोले ला आसिम अल यौम, आज का दिन कोई बचाने वाला नहीं, अल्लाह जिसको बचाता है वही महफूज रहता है। नबी नूह बोललेন সেই তো বাঁচতে পারে যাকে আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ যার রক্ষা না করবে আজকের দিনে কেউ বাঁচতে। কেনান গেল না, পাহাড়ের উপরে জায়গা নিলে পাহাড় যখন ডুবে গেল, কেনান একটা গাছে উঠলো, গাছ ডুবে যাচ্ছে, নবী নূহ দেখছেন কেনান ডুবছে, আল্লাহরে ডাকলেন, ডেকে বললেন আল্লাহ তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে আমার পরিবারের কেউ ডুববে না, আমার বেটা কেনান ডুবে যাচ্ছে, আল্লাহ ইন্নাবনি মিন আহালি। কেনান বলল আল্লাহ আমার বেটা ডুবে যাচ্ছে, সে তো আমার পরিবারের সদস্য। আমার আল্লাহ বললেন বেটা, নবী নূহ বললেন কেনান ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাটা তো সত্য, আপনি আপনার ওয়াদাটাকে সত্য পরিণত করুন, আমার বেটা কেনানকে আপনি বাঁচান। আমার আল্লাহ বললেন এই নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কেনান তো ছেলে না। ভাইরা আমার মনে রেখে দিন, মহান রব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহকে ডেকে বললেন ইয়া রব্বুল আলামিন, আল্লাহ কেনান আমার ছেলে নয় কেন, কেনানকে তো আমি জন্ম দিয়েছি, কেনান আমার রক্ত দিয়ে তৈরি হয়েছে, ইয়া রব্বুল আলামিন আল্লাহ কেনানের জন্মদাতা আমি, কেনানকে লালন পালন করেছি আমি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আর আপনি কেনান আমার সন্তান নয় বলে কেন ঘোষণা দিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে ডেকে বললেন ওরে নবী নূহ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম কেনান তোমার জন্ম দেওয়া ছেলে হতে পারে, কেনান তোমার রক্ত দিয়ে তৈরি হতে পারে, কেনানকে তুমি জন্ম দিতে পারো, কিন্তু তোমার কাজের সাথে কেনানের কাজের কোনো সাদৃশ্যতা নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম কেনান তোমার রক্ত দিয়ে তৈরি হতে পারে, কেনানকে তুমি জন্ম দিতে পারো, কিন্তু কেনানের আদর্শের সঙ্গে তোমার আদর্শের তো কোনো মিল পাওয়া যায় না। বিষয়গুলো বুঝতে হবে আজ আপনাদের, যে নবী নূহ বললেন আমার ও তো রক্ত দিয়ে তৈরি, আল্লাহ বললেন রক্ত দিয়ে তৈরি হতে পারে, কিন্তু তোমার আদর্শের সাথে কেনানের আদর্শের তো কোনো মিল নেই। ভাই আমার কথা মাথায় যাচ্ছে আপনাদের নাকি? এগুলো না বুঝতে পারলে বলো পরের ধাপটা বুঝতে পারবেন না। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞেস করছি, চট করে বলবেন আল্লাহর কাছে এই মর্যাদা কিসের, রক্তের না আদর্শের? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বুঝেছেন, পরের স্তরটা বোঝাচ্ছি। আর আল্লাহর কাছে রক্তের তুলনায় আদর্শের মর্যাদা বেশি বলে আল্লাহ বললেন কেনান তোমার বেটা হতে পারে, কেনান তোমার জন্ম দেওয়া ছেলে হতে পারে, কেনানের পিতা তুমি হতে পারো, কেনানকে তুমি জন্ম দিতে পারো, কিন্তু আমি আল্লাহ বলছি ওর আদর্শের সাথে তোমার আদর্শের কোনো সাদৃশ্যতা নেই। পরের ধাপটা বুঝুন। ভাই রসুলের একজন সাহাবী, নাম তার ইকরামা। কি নাম বলেছি? ও ভালো করে নামটা মুখস্থ করতে করতে বাড়ি যান। ইকরামা, তিনি রসুলের একজন সাহাবী। সাহাবী শুধু নন, তিনি ইসলামের ইতিহাসে একজন শহীদ। সুবহানাল্লাহ বলবেন। আমি গোড়ায় বলেছি একদম নড়াচড়া করলে আওয়াজ বুঝতে পারবেন না, আবার বলছি আর একবার, একদম শান্ত বেরেনে কথাগুলো শুনতে হবে। কেনান নিজের জীবনটাকে কোরবান করে দিয়ে শহীদ হিসাবে গণ্য হয়েছেন ইয়ারমুকের। জি, হযরত ইকরামা শহীদ হয়েছেন কোথায়? ইয়ারমুকের যুদ্ধে। এবং আল্লাহর খাতায় তিনি একজন শহীদ হিসেবেই বিবেচিত। ভাই এই ইকরামার বাপের নামটা বলবেন? সবাই বলতে পারেননি, সামনের দিক দিয়ে কজন বলেছে। আচ্ছা ভাই আপনাদের কাছে জিজ্ঞেস করছি, সামনের দিকের কেউ বলবেন না, পিছনের দিক দিয়ে জিজ্ঞেস করছি, ইকরামার বাপের নাম?
কিছু বলে না কেউ। আবু জেহেল, সেই তো সামনের দিকটা জবাবটা পেলুম। আবু জেহেল, কি নাম বলেছি? আবু জেহেল। আচ্ছা ভাই, লোকটা ভালো না খারাপ? কতটা খারাপ? খারাপের একটা পরিমাণ থাকে। যেমন আমি দৃষ্টান্ত দিচ্ছি, দিলে বুঝবেন। একটা লোক নামাজ পড়ে না, বিড়ি খায়, লোকটা ভালো না খারাপ? শরিয়তের দৃষ্টিতে লোকটা কি? খারাপ। আচ্ছা, আর একটা লোক নামাজও পড়ে না, বিড়িও খায়, মদও খায়, আগের লোকটা খারাপ বেশি না এই লোকটা খারাপ বেশি? আচ্ছা, আর এক ধাপ চলেন। আর একটা লোক নামাজও পড়ে না, বিড়িও খায়, মদও খায়, সুদও খায়, 2 নম্বরের লোক থেকে 3 নম্বরের লোকটা ভালো না খারাপ? খারাপ। খারাপের পরিমাণটা বোঝাচ্ছি, তারপর জিজ্ঞেস করবো আবু জেহেল লোকটা কিরকম। যে আর একটা লোক নামাজ পড়ে না, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, মাঝে মাঝে শোনা যায় মাটি আয়ও যায়, ভালো না খারাপ? আরো খারাপ বলেছেন। আচ্ছা, আর একটা লোক এই কাজগুলো সব করে, সেই সঙ্গে রাত্রিবেলা রাস্তায় দাঁড়িয়ে ছিনতাইও করে, এ লোকটা আরো খারাপ। আচ্ছা, পৃথিবীতে যত খারাপ আছে আপনারা কি আমায় বলবেন আবু জেহেল যে জাতের খারাপ, এর চেয়ে খারাপ আর হতে পারে? সেই আবু জেহেলের বেটাকে, আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে ইকরামার গায়ে কার রক্ত? আবু জেহেলের রক্ত। ভালো করে বোঝেন। আচ্ছা, তার আগে একটুখানি আবু জেহেলের পরিচয় ভালো করে দিয়ে নেওয়া উচিত আমার। এই যে কত বড় শয়তান, তার কল্পনা করা যাবে না। আমি 1-2 দৃষ্টান্ত দিচ্ছি। আচ্ছা, আমি যেগুলো আপনারা জানেন নতুন করে বলবো না। আবু জেহেল রসুলের চলার পথে কুয়া কেটেছিল, ইতিহাসটা জানেন? জানেন? ওই কুয়ায় নিজেই পড়লে, রসুল্লাহ এসে তুললে। আচ্ছা, ওটা বলছি না। আবু জেহেল রসুল্লাহ নামাজ পড়ছিলেন, সাথী সঙ্গীদের ডেকে বলল, মোহাম্মদ নামাজ পড়তেছে, আমি ওর গর্দানে লাথি মারবো। আবু জেহেল রসুলের গর্দানে লাথি মারতে পেরেছিল না পারিনি, সেটা পরের কথা, কিন্তু এত বড় শয়তান, রসুলের নামাজের হালাতে নবীর গর্দানে লাথি মারার জন্য ও এগিয়ে গিয়েছিল। ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী যখন নামাজ পড়ছিলেন, ও বাবাজিরা ভাইরা, আবু জেহেল সাথী সঙ্গীদেরকে ডেকে বলল, হে আমার সাথী সঙ্গীরা শোনো, ওই দেখো মুহাম্মদ নামাজ পড়ে চলেছেন, আমি আবু জেহেল তোমাদের নেতা বলছি, আমি তোমাদের লিডার বলছি, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি মুহাম্মাদের গর্দানে লাথি মারব। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। আবু জেহেল সাথী সঙ্গীদেরকে বলে রাসূলুল্লাহর গর্দানে লাথি মারবার জন্য এগিয়ে গেল। বেশ কিছু দূর এগিয়ে গেল, কিন্তু বেশ কিছুটা এগিয়ে যাবার পরে আবু জেহেল যে গতি নিয়ে রাসূলুল্লাহর গর্দানে লাথি মারার জন্য এগিয়েছিল, তার দ্বিগুণ গতি নিয়ে আবার সাথী সঙ্গীদের মাঝে ফিরে এলো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর গর্দানে লাথি মারবার মতো সাহস তার হলো না। সাথে সাথী সঙ্গীরা সঙ্গপাঙ্গরা জিজ্ঞাসা করলো, হুজুর আবু জেহেলের গর্দানে লাথি মারার জন্য গেলেন, কিন্তু আবু জেহেলের গর্দানে হুজুর বেয়াদবি নেবেন না কো, হযরত মুহাম্মাদের গর্দানে লাথি মারার জন্য গেলেন, মুহাম্মাদের গর্দানে লাথি না মেরে আবার আপনি ফিরে এলেন এত তাড়াতাড়ি, বিষয়টা তো কিছুই বুঝলাম না। হুজুর আপনি আপনার কসম তো সারা জীবন পূরণ করেছেন, কিন্তু আজকের কসমটা কেন পূরণ করলেন না? ও বাবাজিরা ভাইরা, আবু জেহেল বলল, হে আমার সাথী সঙ্গীরা শোনো, আমি মুহাম্মাদের গর্দানে লাথি মারার জন্য এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি দেখতে পেলাম মুহাম্মাদ আর আমার মাঝখানে বিরাট একটা অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ডের আগুন আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, আবু জেহেল আবার বলল, শুধু তাই না, আমি ওই আগুনের ভয়ে যেমন দ্রুত গতিতে
নদীতে আবার তোমাদের মাঝে ফিরে এলাম, আমি দেখতে পেলাম বিরাট একটা অজাগার সাপ হা করে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওই সাপটার থেকে, ওই সাপের হাত থেকে বাঁচার জন্যে আমি গিয়েছিলাম যত গতি নিয়ে, তার চেয়ে ডবল গতিতে আবার ফিরে এসেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আরে ভাই, যে শয়তান নবীর নামাজের হালাতে নবীর গর্দানে লাথি মারার পরিকল্পনা করতে পারে, সেই শয়তানের সাথে পৃথিবীর আর কারো তুলনা করা যায় না। আমি জানি ফেরাউন বদ, তবে ফেরাউন যে নবীকে জ্বালিয়েছে সে নবীর তুলনায় আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাফেররা যেসব নবীকে জ্বালিয়েছে, সেই সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু জেহেল যে নবীকে জ্বালিয়েছে সেই নবীকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমাদের নবীর পাল্লাটা ভারী হয়ে যায়। আরে ভাই, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দুর্বল হলে বলে আমি ওয়াজ করতে পারবো না। এমনি মাইক যা টানতেছে, এমনি আমার নাক মুখ সব আটকে যাচ্ছে। আমি এসে বুঝে নিস তো মাইকের কি হাল হবে। জি চলেন, পরের ধাপটা বলছি। এটা তো গেল কোরআন শরীফে এটাকেই জানানোর জন্য, বিশ্ববাসীর কাছে আল্লাহ এই ইতিহাসটা তুলে ধরার জন্য একটা আয়াত নাযিল করেছেন। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। হে নবী, আপনি কি সেই লোকটাকে দেখেছেন? নবী তো কিছু জানেন না, নবী তো নামাজে। আবু জেহেল কখন নবীর গর্দানে লাথি মারার চেষ্টা করেছি, নবীর কাছে তো কোনো খবর নেই। নবী নামাজ পড়ে যেই ফারেক হয়েছেন, নামাজ যেই সমাপ্ত করেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। হে নবী, আপনি কি সেই লোকটাকে দেখেছেন যে আপনার নামাজের হালাতে আপনার গর্দানে লাথি মারতে যায়? আবু জেহেলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে আমাদের নবীকে আর একবার চিনিয়ে দিলেন। ভাই, আমি আপনার কাছে ইতিহাসের পৃষ্ঠা আলগা করলে তো অনেক দূর যাবে, কিন্তু আমার বলতে হবে অনেকটা, নইলে বিষয়টা আপনাদের বোঝাতে পারবো না। বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, নবী মুসা জামানার ফেরাউন ছিল, আর আমি আল্লাহ পাকের হাবিব বলছি, আমার জামানার ফেরাউন হলো আবু জাহেল। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের হাবিব আবু জাহেলকে তার জামানার ফেরাউন বলে ঘোষণা দিয়েছেন। আমি ইতিহাসের পৃষ্ঠা আলগা করলে অনেক আমায় বলতে হবে, আমি ইতিহাসের পৃষ্ঠা আপনাদের কাছে খুলব না কো, তবে ঐতিহাসিক বদর প্রান্তরের একটা চিত্রের কথা আপনায় বলবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী ঐতিহাসিক বদরের প্রান্তরে নেমেছেন, আর বদরের যুদ্ধে নেমে রাসূলুল্লাহ টোটাল জিহাদের ময়দানটা একবার ঘুরলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন। আমার আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার জামানার ফেরাউন আবু জাহেল এই জায়গাটাতে মারা যাবে। সাহাবারা রাসূলুল্লাহর সঙ্গে রয়েছেন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, এই জায়গাটা দেখে রাখো, আমার জামানার ফেরাউনকে মহান আল্লাহ এই বদরের প্রান্তরের এই জায়গাটাতে খতম করে দেবেন। ও ভাইরা মুসলমান বাবাজিরা, মাথায় রাখুন, দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান বেদিনদের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াইয়ের পরে দেখা গেল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জয়ের টুপি আর জয়ের পতাকা মহান আল্লাহ নবীর হাতে তুলে দিলেন, আর নবীর মাথায় পরিয়ে দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ও যন্ত্র রাসূল ঠিক যে জায়গাটা দেখিয়ে দিলেন, সেই জায়গাটা মৃত্যুর জন্য যুদ্ধের পরে হাঁপসি কাটতেছে, কাতলা মাছের মতো খাবি খাচ্ছে, যে যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে, হেরে গেছে, মুসলমানদের জয় হয়েছে। তবে রাসূল যুদ্ধের ময়দান ছাড়েননি। রাসূলের স্বভাব ছিল যুদ্ধ শেষ হবার পরে আরো 3 দিন যুদ্ধের ময়দানে কাটানো। ওরা যদি মনে করে বাড়ির থেকে সেজে গুজে আর একবার আসতে পারে, এটা রাসূলের স্বভাব। রাসূল যুদ্ধের ময়দানে রয়েছেন। সাহাবীরা
রসুলের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান তো, যুদ্ধে আল্লাহ আমাদের জয় দিয়েছেন, হুজুর চলেন আমরা জিহাদের ময়দানটা ছাড়ি। নবী বললেন, না, যুদ্ধের ময়দানে 3 দিন থাকবো, তবে কিছু যন্ত্র আছে, তাদের মাথাগুলো তো কাটতে হবে। ভাইরা আমার বলে রেখে দিন, বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে রয়েছে, আল্লাহ নবী বললেন, সাহাবীরা, হে আমার সাহাবীরা, জিহাদের ময়দানে আবু জেহেলের অবস্থা বড় করুন, কাতলা মাছের মতো সে হাঁফসি কাটে। ও আমার সাহাবারা, কে যাবে বলো না, আবু জেহেলের মাথা কাটতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি। ছেলে মানুষ। নবী বললেন, তুমি যাবা? নাও তলোয়ার নাও, যাও শয়তানটার মাথা কেটে আনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা কাটতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো রাসূলের জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর সাহাবী, নবীর কত হাদিস রয়েছে তার প্রশংসায়, যিনি মদিনার জান্নাতুল বাকিতে সমাহিত, মদিনার জান্নাতুল বাকিতে তিনি শুয়ে রয়েছেন। ভাইরা আমার বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী। ও বাবাজিরা, ভাইরা ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাবায় দাঁড়িয়ে একদিন নামাজ পড়ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ পড়া সহ্য না করতে পেরে আবু জেহেল সেই দিনেতে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে খুব জোর করে চড় বসিয়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার গায়ের রং ছিল বড় স্বচ্ছ পরিষ্কার। ও ভাইরা আমার, আবু জেহেলের হাতের আঙ্গুলির যে সাপগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে বসে গেল। নামাজের পরে কাঁদতে কাঁদতে দিলের নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ নবীর দরবারে যখন কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজির হয়েছেন, আমার আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে একটু হাসলেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের হাতে চড় খেয়েছে, কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছে, আর নবী হাসছেন মানে কি নবীর আনন্দ হয়েছে? হয়েছে? আনন্দ হবে কেন? হওয়ার তো কথা না, নবীর তো কষ্ট হবে, আমার সাহাবী মার খেয়েছে যে। কিন্তু নবী হাসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে বললেন, হুজুর আমি আবু জেহেলের হাতের মার খেলাম আর আপনি হাসলেন। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি হাসছি কেন পরে বুঝবা। কোন কোন লেখকরা লিখেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে যখন আবু জেহেলের মাথা কাটার জন্য রাসূল তলোয়ার তুলে দিলেন, তখন আব্দুল্লাহরে ডেকে বললেন, এই আবু জেহেল তোরে একদিন মেরেছিল, তুই কাঁদতে কাঁদতে আমার কাছে এসে অভিযোগ করছিলি, আর আমি রাসূলে পাক সেই সময় হাসছিলাম। কেন হাসছিলাম তার জবাবটা তোরে আজকে দিলাম। ভাই সুবহানাল্লাহ বলবেন না নাকি? আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যা তোর মাথাটা কেটে আন। ভাইরা আমার মনে রেখে দিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মাথা কাটার জন্য চলে গেলেন। ও বাবাজিরা, ভাইরা রাসূলুল্লাহ যুদ্ধের আগে যে জায়গাটা দেখিয়েছিলেন, ঠিক ওই জায়গাটায় আবু জেহেলের দেহটা পড়ে রয়েছে। আবু জেহেল পড়ে রয়েছে, নড়াচড়া করবার মতো ক্ষমতা নাই গো। ও মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের মাথার কাছে যখন পৌঁছে গেলেন, আবু জেহেল চোখ দুটো দিয়ে একবার শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকালো, তাকিয়ে বলল, মান আনতা মা ইসমুক, কে তুই, তোর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার নাম আব্দুল্লাহ, আমার পিতার নাম মাসউদ, আমি এসেছি তোর মাথা কাটতে। তাহলে তুই আমার মাথা কাটবি, কাটতে যখন এসেছিস ফিরে যাবি না আমি জানি, তা মাথা কাটার আগে তোর কটা প্রশ্ন করবে, একটু জবাব দে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন করার তোর আছে বললাম। আবু জেহেল বলল, আব্দুল্লাহ, এই বদরের প্রান্তরে মুসলমানদের সাথে কুরাইশদের এটা হলো প্রথম লড়াই, এটা ঐতিহাসিক লড়াই। এই লড়াইতে কাদের জয় হলো, কারা পরাজিত হলো? আল্লাহর নবী সাহাবী
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁতের সাথে জবাব দিয়ে বললেন, এই ঐতিহাসিক বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদের মাথায় জয়ের টুপি পরিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা পরাজয়ের গিলানি কাফেরদের মাথায় চাপিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন করে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, জয় হয়েছে মুসলমানদের, হেরেছে কাফেররা। কেউ এসেছেন নাকি? একটুখানি তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মহান ইসলামী জলসা, ফুরফুরা শরীফ থেকে আগত মহান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। চলেন সবাই একটু আলহামদুলিল্লাহ পড়ুন। আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে হুজুরের আসবার কথা ছিল, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। পরের ধাপটা বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, জয় হয়েছে মুসলমানদের, পরাজিত হয়েছে কাফেররা। ভাই পিছনে দেখবেন না, কেউ দেখলে বল আমার আওয়াজ বুঝতে পারবেন না। হুজুর তো আপনাদের মাঝে আসবেন, তখন দেখবেন। জি আবু জেহেল বলে, মুসলমানদের জয় হয়েছে না পরাজয় হয়েছে ওইটা আমার জানার উদ্দেশ্য না। মুসলমানদের জয় একবার না 1000 বার হোক, তুই আমারে বল হযরত মুহাম্মদ পৃথিবীতে বেঁচে আছে না মারা গেছে। কি আব্দুল্লাহ ইবনে মাসউদ একটুখানি নীরবতা পালন করে জবাব দিয়ে বললেন, যদি উত্তরটা তোমার অনুকূলে না যায়, তার মানে তুমি যেটা চাইছো সেটা যদি না হয়, উল্টো যদি কিছু হয়, তাহলে না কি হয়েছে বল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, এই বদরের প্রান্তরে আল্লাহ জয় মুসলমানদের দিয়েছেন, তাই না, সেই জয়ের টুপি বিশ্ব নবী, নবীদের নেতা, নবীদের লিডার, তো সারা জীবনের শত্রু হযরত মুহাম্মাদের মাথায় পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলে। জি আবু জেহেল শুনল মুহাম্মদ এখনো বেঁচে আছে। জি সঙ্গে সঙ্গে বললে, তুই কি পারবি মুহাম্মদকে আমার কাছে একটু ডেকে দিতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাবলেন, কে জানি সারা জীবন যে দুশ্মনী করলো, সে বোধহয় এবার কলেমা পড়ে মুসলমান হবে, নবীরে ডাকতেস মানে। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, জীবনের শেষ মুহূর্তে নবীর খোঁজ কেন? আমি তো তোর মাথা কেটে নিয়ে নবীর দরবারে চলে যাব। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন। আবু জেহেল বলল, আব্দুল্লাহ রে, তুই জানিস না সারা জীবন মুহাম্মদ আমার এত বড় শত্রু। আমি মনে করেছিলাম বদরের প্রান্তরে আমার নিজের জীবন চলে যাবে, মুহাম্মদ যেন দুনিয়া থেকে সরে যায়, মুহাম্মদকে দুনিয়া থেকে যেন সরিয়ে দিতে পারি। আমি আবু জেহেল দুনিয়া থেকে সরে গেলাম, মুহাম্মদকে দুনিয়া থেকে সরাতে পারলাম না। আমার মনের ভিতরে বড় কষ্ট থেকে গেল, বড় কষ্ট নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব। তুই কি পারবি মুহাম্মদকে একবার ডেকে দিতে? আফরাদ দুই বেটা আমার হাত দুটো অচল করে দিয়েছে, আমার পা দুটো অচল করে দিয়েছে, আমার উপরে এত পরিমাণ তলোয়ারের আঘাত চালিয়েছে, আমার চুলবার কোনো ক্ষমতা নাই, চলা তো দূরের কথা, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, দাঁড়ানো তো বহু দূরের কথা, উঠে বসবার মতো ক্ষমতাটুকু আমার নাই। একটা বারের জন্য তুই জি মুহাম্মদকে যদি সংবাদ দিতে পারিস, আর মুহাম্মদ যদি আমার দরবারে আমার সামনে একটু হাজির হয়ে যায়, আমি আফরার দুই বেটা আমার হাত দুটো পা দুটো অচল করে দিয়েছে, কিন্তু আমার দাঁতগুলো এখনো চাঙ্গা রয়েছে। সুযোগ যদি আমি পাই, মুহাম্মদ আমার এত বড় শত্রু, দাঁত দিয়ে কামড়ে অন্তত আমার রাগটা কিছুটা নিবারণ করব। একটু নাউজুবিল্লাহ পড়বেন না? আর একটু জোর করে পড়বেন না নাউজুবিল্লাহ? হি মিন যালিক, যে ভাই যে আবু জেহেল জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহকে দংশাতে চায় দাঁত দিয়ে, দাঁতগুলো চাঙ্গা আছে বলে, আচ্ছা সেই আবু জেহেলের রক্ত ভালো হবার কথা? হবার কথা? কথা না। তা আবু জেহেলের রক্তে ইকরামা ভালো হলো কেন? আল্লাহর ইশারায়। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি বলেন দিন? খারাপ রক্ত ভালো হয় কিসে? কিসে?
এখনো আপনাদের বোঝাতে পারিনি, আরেকটুখানি যেতে হবে। এবারে শুনুন, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? রাত 11টার পরে উঠেছি, রাত 8টার সময় উঠলে এই আওয়াজ বোঝানো আমার জন্য বিরাট সহজ হতো, কিন্তু 11টার পরে উঠেছি তো। আর ভাইরা আমার মনে রেখে দিন যে আবু জেহেল প্রিয় নবীর সারা জীবন দুশ্মনী করেছে, এবং যে আবু জেহেল নবীর জামানার ফেরাউন। ও বাবাজিরা ভাইরা, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কোন একদিন ঘুমিয়ে রয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আর নবী আমার স্বপ্ন দেখছেন, আল্লাহর হাবিব স্বপ্ন দেখছেন রাতের বেলায় আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহর নবী জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ নবী আমার একটা আঙ্গুরের ঝাঁকা দেখতে পেলেন, আঙ্গুর ফলের একটা তোড়া দেখতে পেলেন। আল্লাহ নবী আঙ্গুর ফলের ওই তোড়াটা দেখতে পেয়ে বললেন, এই আঙ্গুরগুলো কার জন্য বরাদ্দ হয়েছে? এই আঙ্গুরগুলো কে খাবে? ও বাবাজিরা ভাইরা, যেই না নবী আমার স্বপ্ন যুগে প্রশ্ন করলেন, নবীরে জবাব দিয়ে বলা হলো, এই আঙ্গুরগুলো খাবে আবু জাহেল। নবী কোথায় ঘুরছেন? জান্নাতে। স্বপ্ন যোগে কি দেখছেন? আঙ্গুর ফল। নবী জিজ্ঞেস করলেন, কে খাবে? জবাব হলো আবু জেহেল। নবী ঘুম ভেঙে গেল, অবাক, আজকে এরকম স্বপ্ন দেখলাম যে আবু জেহেল আমার সারা জীবনের শত্রু, আর সেই আবু জেহেলের জন্য জান্নাতের আঙ্গুর? না, এ হতে পারে না। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ভাবছিলেন শুধু বারবার যে আবু জেহেলের অত্যাচারে মাতৃভূমিতে আমি বসবাস করতে পারলাম না, যে আবু জেহেলের অত্যাচারে আর জুলুমের কারণে আমি দেশের মাটিতে থাকতে পারলাম না, কাবার ভূমিতে থাকতে পারলাম না, কাবার দেশে অবস্থান করতে পারলাম না, সাফা মারওয়ার দেশে থাকতে পারলাম না, মিনা মুজদালাফার দেশে থাকতে পারলাম না। আল্লাহর নবী বারবার ভাবছিলেন যে আবু জেহেলের অত্যাচারের কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি থেকে মাহরুম হয়ে গেলাম, জমজমের পানি আমার নসিবে আর জোটে না। আমিয়া ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী বারবার ভাবছিলেন যে আবু জেহেল আমার উপরে সারাটা জীবন দুশ্মনী করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে বলেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আবু জেহেলের নসিবে হেদায়েত কবুল করে নাও। মহান রব্বুল আলামিন আল্লাহ পরের দিন আমার কাছে কোরআনের আয়াত নাযিল করে জানিয়েছেন, আবু জাহেল হেদায়েত হবে না। আমি আল্লাহ আবু জাহেলের অন্তরে মোহর মেরে দিয়েছি, আবু জাহেলের কানে আমি আল্লাহ তাআলা ডালা লাগিয়ে দিয়েছি, আর আবু জেহেলের চোখে আমি আল্লাহ পর্দা টানিয়ে দিয়েছি। আবু জেহেল ভালো জিনিস দেখবে না, আবু জেহেল ভালো জিনিস শুনবে না, আর আবু জেহেলের অন্তর ভালো জিনিস ক্যাচ করবে না। আল্লাহর নবী বললেন যে আবু জেহেল সম্বন্ধে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে যে শয়তান আমার চলার পথে কুয়া কেটেছে, যে শয়তান আমার নামাজের হালাতে লাথি মারার চেষ্টা করেছে, যে শয়তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এই মদিনার মাটিতে অবস্থান করছি। আমি এমন একটা স্বপ্ন দেখলাম কেন? তবে এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ও ভাইরা আমার, আমি আবার আপনাকে জিজ্ঞাসা করব, একটু দয়া করে কি বলবেন, নবীর স্বপ্ন কি মিথ্যা হতে পারে? আর একটু জোর করে বলুন, পারে না। ভাইরা আমার মনে রেখে দিন, নবীর স্বপ্ন মিথ্যা এজন্যই হবে না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে জানান, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, রুয়াল আম্বিয়া ওয়াহায়ুন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, নবীর স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহীর সমতুল্য মর্যাদা রাখে। নবীদের কাছে ওহী নাযিল হয়, ওই ওহীর যতটা মর্যাদা নবীদের স্বপ্নেরও ততটা মর্যাদা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, রাসূলুল্লাহ বারবার ভাবছিলেন, আল্লাহ এমন স্বপ্ন আমি দেখলাম কেন? দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ব্যাখ্যাটা একটু পরে বুঝতে পারলেন। নবী আমার ওই স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করলেন। আবু জাহেল হেদায়েত নাই বা হতে পারে, তবে আবু জেহেলের রক্ত দিয়ে তৈরি হওয়া ইকরামা খুব তাড়াতাড়ি হয়তো
মুসলমান হয়ে যাবে। আর ইকরামা যদি মুসলমান হয়ে যায়, ইকরামা যদি কলেমা পড়ে নেয়, আমার মনে হয় জানো আল্লাহর দয়ার জান্নাতের যে আঙ্গুর ফল আমি স্বপ্ন যোগে আবু জেহেলের জন্য দেখেছি, ওটা আসলে আবু জেহেলের নসিবে জুটবে না। ওই আঙ্গুর ফলটা আবু জেহেলের বেটা ইকরামার নসিবে জুটে যাবে। আর একটু মন খুলে বলেন, যে মক্কা বিজয় হলো, অল্প দিন পরেই মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী, মক্কা বিজয়ের দিন বিশ্বনবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিরাপত্তা দিলেন। তবে বিশেষ করে রসুল খাস ভাবে কটা নাম ঘোষণা করলেন, বললেন এদেরকে যেখানে পাবা সেখানে মারবা। তার ভিতরে একটা নাম ছিল আব্দুল্লাহ ইবনে খাত্তাল, আর একটা নাম ছিল ইকরামা ইবনে আবি জাহেল। নবী বললেন ইকরামাকে যেখানে পাবা সেখানে মারবা। স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্ন দেখার পরও নবী ঘোষণা দিচ্ছেন ইকরামারে যেখানে পাবা সেখানে মারবা। ভাইরা আমার মনে রেখে দিন, আমি এক নম্বরে যে নাম আপনার কাছে ঘোষণা করেছি, আমি ঘোষণা করেছি আব্দুল্লাহ ইবনে খাতালের নাম। সাহাবারা দৌড়ে এসে নবীজির কাছে বয়ান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে খাতালের নাম আপনি ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতালকে আমরা দেখতে পেলাম আল্লাহর কাবার গিলাফ জড়িয়ে ধরে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি করে ওর মাথা কাটবো বলুন? যে আল্লাহর কাবায় একটা মশা মারা যায় না, মাছি মারা যায় না, পিপিলিকা মারা যায় না, যেখানে একটা ঘাস ছেড়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ ইবনে খাতাল আল্লাহ সেই কাবায় জায়গা নিয়েছে আর কাবার গিলাফ জড়িয়ে ধরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে খাতালকে আমরা কি করে মারতে পারি? দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এক বিন্দু দেরি করো না, আব্দুল্লাহ ইবনে খাতাল যদি কামার গিলাফ জড়িয়ে ধরে রাখে তবু ওর নিষ্কৃতিতে নাই, অবিলম্বে চলে যাও, ওর মাথাটা কেটে আমার দরবারে হাজির করে দাও। অমিয়া ভালো করে মাথায় রাখুন, ইকরামার কানে যখন আমার চুরি গেল, আব্দুল্লাহ ইবনে খাতাল আল্লাহর কাবায় যে আশ্রয় নিয়েছে, তবুও রাসূলুল্লাহ তার নিরাপত্তা দেননি, আর আমার জীবনের কোন নিরাপত্তা রাসূলুল্লাহ দেননি। সুতরাং আমি এদেশের মাটিতে থাকলে আল্লাহর নবী সাহাবারা খুঁজে বার করে আমার মাথাটা কেটে নেবে, থাকবো না, আমি এদেশের মাটিতে থাকবো না, চলে যাব আমি ইয়ামান প্রদেশে চলে যাব। ও বাবাজিরা, ভাইরা, নবীর প্রিয় সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের রাতে, গভীর রাতে নবী সাহাবীদের চোখগুলোকে ফাঁকি দিয়ে চলতে চলতে ইয়ামান প্রদেশে চলে গেলেন। মক্কা বিজয় হয়ে গেল, ইতিহাস অনেক, আমি ইতিহাস শোনাতে বসিনি, আমি শুধু দুটো কথা আপনাকে বোঝাতে চাইছি। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে কিছু মেয়েরা রাসূলুল্লাহর কাছে বায়াত হতে এলো, যার ভিতরে আল্লাহর নবীর চাচা হযরতে হামজার কলিজা চিবানোর চেষ্টা করেছিল যে মেয়েটি, তার নাম ছিল হিন্দা। হিন্দা মক্কা বিজয়ের পরে নবীর কাছে বায়াত হতে এলো, আর হিন্দার সাথে ইকরামার বিবি সেও রসুলের কাছে বায়াত হতে কলেমা পড়ার জন্য তৈরি হয়ে গেল। অমিয়া ভালো করে মাথায় রাখুন, আল্লাহর নবী মেয়েদেরকে রাখলেন পর্দার ভিতরে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বাইরে বসে বসে মেয়েদেরকে বায়াত করালেন, কলেমা পড়ালেন। অমিয়া ভালো করে মাথায় রাখুন, আবু জাহেলের বেটা ইকরামার বিবি নবীর কাছে কলেমা পড়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার একটা দাবি রাখবেন? নবী বললেন, কি দাবি তোমার বলো? ও মামাজিরা মায়েরা, ইকরামার বিবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইকরামার জীবনের কোন নিরাপত্তা এই মক্কার মাটিতে ছিল না বলে, হুজুর ইকরামার রক্ত মক্কার মাটিতে আপনি হালাল ঘোষণা করেছেন বলে ইকরামা ইয়ামানে যে লুকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি মক্কা বিজয় করে নিয়েছেন, কাল আপনার কবজায় আল্লাহ তাআলা ইয়ামান প্রদেশটাকে যখন এনে দেবেন, তখন আমার স্বামী ইকরামা কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কলেমা পড়েছি,
আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইকরামাকে আপনার দরবারে হাজির করে দেব। হুজুর, একটা বারের জন্য আপনি ইকরামাকে নিরাপত্তা প্রদান করুন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব ইকরামার বিবির আবেদন শুনে বললেন, ফাহুয়া আমিনুন, হে ইকরামার বিবি চলে যাও, ইকরামার কানে আওয়াজ পৌঁছে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে আমি নিরাপত্তা দিলাম, ইকরামাকে নিয়ে তুমি মদিনায় হাজির হয়ে যাও। মিয়া ভালো করে মাথায় রাখুন, ইকরামার বিবি চলতে চলতে ইয়ামান প্রদেশে যে ইকরামাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে পৌঁছানোর আগে আগেই নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও আমার সাহাবীরা, সায়াতিকুম ইকরামাতু ইবনে আবি জাহলিন। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, খুব তাড়াতাড়ি ইকরামা ইবনে আবি জাহল আমার দরবারে হাজির হয়ে যাবে, মুমিনান মুহাজিরান, এবং সে কলেমা পড়বে, ঈমান গ্রহণ করবে, মুহাজির হিসাবে গণ্য হবে। ফালা তাসুব্বু আবাহু, হে আমার সাহাবীরা, তোমরা তো জানো তার পিতা হলো আবু জাহেল। খবরদার খবরদার, ইকরামা কলেমা পড়ার পরে জানো ইকরামার সামনে তার বাপকে কখনো গালিগালাজ করবা না। ইতিহাস অনেক, আমি ইতিহাস বলতে চাইছি না, যে শুধু একটা জায়গাতে পৌঁছাতে চাইছি। মক্কা বিজয়ের পরে ইকরামা এলো তার স্ত্রীর সঙ্গে, এসে রসুলের কাছে যে হাজির হলো, রসুলের দরবারে রসুলের সামনে এসে দাঁড়ালো, এসে বলল, হুজুর আমাকে কি করতে হবে বলুন। নবী বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা বলল, হুজুর আমি রাজি হয়ে গেলাম। ইকরামা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। কার বেটা? আবু জাহেলের বেটা। এটা ভুললে আপনাদের চলবে না, যে এরপরে ইকরামা জি কলেমা যখন পড়লো, কলেমা গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে, মুসলমানদের খাতায় নাম লেখানোর পরেই রাসূলুল্লাহর কাছে একটা দাবি জানালো, বলল, হুজুর আমার একটা দাবি আছে। ভাইরা আমার, মনে রেখে দিন, নবী আমার বললেন, ইকরামা কি দাবি তোমার রয়েছে বলো। ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দাবি আর অন্য কিছুই নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার আগে বদরের প্রান্তরে আপনার বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলাম, ওহদের প্রান্তরে আমি আপনার বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলাম, খন্দকের প্রান্তরে হুজুর আমি আপনার বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলাম। আমার তলোয়ার কত মুসলমানদের রক্তক্ষরণ করেছে, আমার তলোয়ারে কত মুসলমানের রক্ত লেগে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি ইকরামা কলেমা পড়েছি, মুসলমান হয়েছি। হুজুর জানি না আমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন কিনা। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আমি আপনার গায়ের রক্ত মাখতে চেয়েছিলাম, আপনার সাহাবী আবু বকরের গায়ের রক্ত মাখতে চেয়েছিলাম। হুজুর আপনার সাহাবী ওমর, ওসমান আর আলীর গায়ের রক্ত মাখতে চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওহদের প্রান্তরে আপনার গায়ের রক্ত যখন ঝরেছিল আমি ইকরামা বড় আনন্দিত হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে যে অন্যায় করেছি আমার অন্যায়কে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহর নবী বললেন, হে ইকরামা শোনো, আমি দিনের নবী রাসূলুল্লাহ তোমায় বলছি, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী বললেন, ইকরামা শোনো, ইসলাম গ্রহণ করার আগে একজন মানুষের জীবনে যত পাপ আর যত অপরাধ থাকে, ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের পাপ রাশিকে সব মার্জনা করে দেন। আর একটু মন খুলে বলুন। ভাইরা আমার, মনে রেখে দিন, ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবু আপনার কাছে আবেদন, আপনি বিশ্বনবী, বিশ্ব নেতা,
আমার আব্বাও সারা জীবন আপনার সাথে দুশমনি চালিয়েছে, আমিও সারা জীবন আপনার সাথে দুশমনি চালিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবেদন, একবার আপনি আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে একটু ক্ষমা চান। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আমাকে আল্লাহ যেন বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে ইকরামা, আমি তোমাকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাবো। নবী আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বললেন, আল্লাহ তাআলা, ইকরামা কলেমা পড়েছে, মুসলমান হয়েছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি তোমার নবী, প্রিয় নবী, তোমার শাহী দরবারে দুখানা খালি হাত উঠিয়েছি। আল্লাহ তাআলা, তুমি ইকরামার পূর্ব জীবনের গুনাহ রাশিকে মার্জনা করে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে কি বলবেন, ইকরামার জন্য নবী যখন ক্ষমা চেয়েছেন, ইকরামার জীবনে কি আর কোনো গুনাহ থাকতে পারে? পারে? রক্তটা কার বলেন দিন? এটা ভুলে গেলে হবে না, বলো, তাহলে আর রস করতে পারবো না। পরের ধাপটা আবার বলছি। ইকরামা এরপরে অনেক ইতিহাস। আমার কাছে একটা বই রয়েছে, বইটা আরবি, গাড়িতেও বোধহয় রয়েছে। বইটার নাম সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। খুব মারাত্মক এবং ভাইরাল একটা বই নবী সাহাবীদের জীবন চরিত্রের উপরে। ওই বইটার লেখক লিখেছেন, ইকরামা যখন ইয়ারমুকের যুদ্ধে গেল, ইয়ারমুকের যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, যার লাকাব ছিল সাইফুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর তলোয়ার। হযরত ইকরামা ওই ইয়ারমুকের যুদ্ধের দিনগুলির সবচেয়ে মারাত্মক যে দিনটা ছিল, ওই দিনটায় হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। যখন ইকরামা ঝাঁপিয়ে পড়ছিলেন শত্রু পক্ষের উপরে, পিছন দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ জামা টেনে ধরলেন, এই ইকরামা, এক কদম আগে বাড়বে না, তুমি শহীদ হয়ে যাবে মানে মুসলমানদের মন অনেক দুর্বল হয়ে যাবে, একটু পরে তুমি আগাও, তুমি আপাতত আমার পাশে থাকো। ইকরামা বললেন, নয়। বদরের যুদ্ধের চিত্রের কথা মনে পড়ে। মাআজ আর মুআব্বিজ নামীয় দুটো ছোট ছোট ছেলে আমার আব্বার উপরে যখন তলোয়ার চালাচ্ছিল, আমি সামলাতে না পেরে ওই ছোট্ট একটা বাচ্চার একটা হাতকে কেটে দিয়েছিল। আমার এই তলোয়ারে কত মুসলমানের রক্ত নিয়ে আমি খেলা করেছি। যুদ্ধের ময়দানে আমি শত শত মুসলমানের রক্ত ঝরিয়েছি। আমি জীবনে যে অন্যায় করেছি জানি না আল্লাহ আজও আমায় ক্ষমা করেছেন কিনা। খালিদ ইবনুল ওয়ালিদ, আপনি যুদ্ধের সেনাপতি হিসাবে আপনার দাবিটা আমায় মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু আপনার দাবি মেনে নেওয়া সম্ভব নয়। আমি যে আল্লাহর দয়ার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমাকে একটু সুযোগ করে দেন, আমি দুনিয়া থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতটাকে দখল করে নিতে চাই। একটু সুবহানাল্লাহ বলা যাবে? হযরত ইকরামা এগিয়ে গেলেন। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। প্রায় সন্ধ্যা পর্যন্ত লড়াই করলেন। ও বাবাজিরা ভাইরা, সন্ধ্যা পর্যন্ত লড়াই করে হযরত ইকরামা তখনও শাহাদাতের পেয়ালা পান করেননি। যুদ্ধ শেষ হয়ে গেল, সেদিনের মতো যুদ্ধ বন্ধ হয়ে গেল। ইকরামা জেহাদের ময়দানে পড়ে রয়েছেন। ইকরামার চোখ মুখ দেখে, হাব ভাব দেখে যেন মনে হচ্ছিল তাকে একটু পানি পান করালে বড় ভালো হতো। আল্লাহর নবীর যেসব সাহাবারা জেহাদের ময়দানে আহতদের পরিষেবার জন্য থাকতেন, পরিষেবা যারা জেহাদের ময়দানে দিতেন, নবীর একজন সাহাবী ইকরামার এই করুণ অবস্থা দেখে, করুণ পরিণতি দেখে একটা পাত্রে করে পানি নিয়ে যেই না পান করাতে গেলেন, হযরত ইকরামা পাশে একটুখানি তাকিয়ে দেখলেন তার পাশে নবীর আর একজন সাহাবী পড়ে রয়েছেন, যার নাম হলো হযরত আবু আইয়াশ ইবনে রাবিয়া। হযরত ইকরামা নিজে পানি না পান করে বললেন, আমারে পানি পান করাতে হবে না, আমাকে পানি দিতে হবে না, আমার মুসলমান ভাই আবু আইয়াশ ইবনে রাবিয়াকে একটুখানি পানি পান করাও।
আমাকে পানি পরে দিও, আগে আমার মুসলমান ভাইকে দাও। ও বাবাজিরা ভাইরা, জিহাদের ময়দানে আহতদের পরিষেবা দানে নিযুক্ত লোকটা পানির পাত্র নিয়ে আবু আইয়াস ইবনে রাবিয়ার কাছে যখন চলে গেল, তাকে যখন পানি পান করাতে গেল, আবু আইয়াস ইবনে রাবিয়া শুধু চোখ দুটো খুললেন, দেখতে পেলেন পাশে আর একজন মুসলমান পড়ে রয়েছে। পানির জন্য তিনি চিল্লাচ্ছেন, পানি পানি করে তিনি চিৎকার দিচ্ছেন। হযরতে আবু আইয়াস ইবনে রাবিয়ার মনে বড় কষ্ট হলো, আমি পরে পানি পান করব, আগে আমার মুসলমান ভাইটা একটু পানি পাক। হোমিয়া ভালো করে মাথায় রাখুন, আবু আইয়াস ইবনে রাবিয়া বললেন, আমারে আগে দিতে হবে না, হারিস ইবনে হিশামকে আগে পানি পান করাও। ও ভাইরা, জিহাদের ময়দানে আহতদের সেবায় যারা নিযুক্ত পানি নিয়ে চলে গেলেন হযরত হারিস ইবনে হিশামের কাছে। কিন্তু নসিব বড় মন্দ, পানি যারা পান করাবেন তাদের কপাল বড় মন্দ। দুনিয়ার পানি পান করানোর আগে হযরত হারিস ইবনে হিশাম তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতটাকে দখল করে নিলেন। ভাইরা মাথায় রাখুন, আহতদের পরিষেবা দানে যারা নিযুক্ত ছুটে এলেন আবু আইয়াস ইবনে রাবিয়ার কাছে, তাকে অন্তত পানি পান করাই। আল্লাহর কি অসীম কুদরত, আল্লাহর কি মহিমা, আল্লাহর কুদরত তো বোঝা বড় কঠিন। এসে দেখলেন আবু আইয়াস ইবনে রাবিয়া তিনিও জিহাদের ময়দানে দুনিয়ার পানি তার নসিবে জুটল না। সারাবান তাহুরা পান করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ছুটে এলেন ইকরামার কাছে, ইকরামারে অন্তত পানি পান করাই। আল্লাহর নবী সাহাবী ইকরামার কাছে যখন ছুটে এলেন, নবী সাহাবী ইকরামার কাছে এসে দেখলেন আল্লাহর নবী সাহাবী ইকরামা দুনিয়ার পানি তার নসিবে জুটল না, আল্লাহর দয়ার জান্নাতের সারাবান তাহুরা পান করেছেন। তিনি দুনিয়া থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতটাকে দখল করে নিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এবারে ফিরে আসুন একদম গোড়ার কথায়। ভাই, গোড়ায় কি বলেছিল মনে আছে? নূহ নবীর বেটা কেনান। 2 নম্বরে কি বলেছি? আবু জেহেলের বেটা ইকরামা। নাম্বার 3। 3 নম্বরে বলছি হযরত আলী কার বেটা? আপনারা, আমি যেসব কথাগুলো বলবো এ কথাগুলো আপনাদের জানা থাকলেও আজকের যে চিন্তাতে বলছি, এই চিন্তাতে অন্তত কোনোদিন শোনেননি বলে আমার বিশ্বাস। জি, হযরত আলীর আব্বার নাম আবু তালেব। আচ্ছা, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কলেমা পড়েছিল সে? নবী বারবার চেষ্টা করেছিলেন, তার ইন্তেকালের সময় মাথার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা একটা বার তুমি অন্তত কলেমা পড়ো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুপারিশ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবার ব্যবস্থা করব। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? পড়েছিল? পড়িনি ভাই। তাহলে আলী কোন রক্ত দিয়ে তৈরি? আবু তালেবের রক্ত দিয়ে তৈরি। আবু তালেব, হযরত আলী যখন মায়ের গর্ভে জায়গা নিয়েছিলেন, আবু তালেব তখন কাফের না মুমিন? সেই কাফেরের রক্তে হযরত আলী তৈরি। হযরত আলী লোকটা ভালো না খারাপ? ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা সালাসাতিন আলিয়্যিন ওয়া আম্মারিন ওয়া সালমানিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবাজিরা, ভাইরা মাথায় রাখুন, এই পরিবেশে আমি আপনাকে একটি হাদিস শুনিয়ে দিলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা সালাসাতিন, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক যে দয়ার জান্নাত তৈরি করেছেন, আল্লাহর দয়ার ওই জান্নাত
তিনটি লোকের জন্য আকাঙ্ক্ষা করে, তিনটি লোকের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আল্লাহ নবী এক নম্বরে বললেন আলিউন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন ওয়া আম্মারিন, আর দ্বিতীয় নম্বরে আমার আম্মারের জন্য আল্লাহ দয়ার জান্নাত অপেক্ষা করে, আকাঙ্ক্ষা করে। আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন সালমানা, আর আমার প্রিয়তম সাহাবী হযরত সালমান ফার্সির জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত অপেক্ষা করে চলেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে আবু তালেবের রক্তে তৈরি হলো আলী, আর আলীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। যে অথচ হিসাব কষে অঙ্ক করে আপনাকে বার করে দেখিয়েছি হযরত আলী মূলত এক কাফেরের রক্তে তৈরি। জি, কাফেরের রক্তে তৈরি হবার পরেও হযরত আলীর জন্য জান্নাত অপেক্ষা করছে। এর পিছনে মূল কারণ হযরত আলী ঈমান গ্রহণ করেছেন, কলেমা পড়েছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন, আদর্শ তৈরি করেছেন, আদর্শ গঠন করেছেন, আর সর্বোপরি নিজের জীবনে নেক আমল করেছেন। তাই আলী কোন রক্তে তৈরি হয়েছে আল্লাহর কাছে ওটি বড় ব্যাপার নয়। মহান আল্লাহ আলীর জন্য তার দয়ার জান্নাতে জায়গা করে রেখেছেন। আর একটু মন খুলে বলেন, আমি বলে বলে বুঝিয়েছিলাম রসুলের প্রিয় সাহাবী হযরত ইকরামা তৈরি হয়েছে আবু জেহেলের রক্ত দিয়ে। তার পিতা এক কুখ্যাত কাফের, সে কাফেরের ঘরে জন্ম নিয়ে কলেমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। কাফেরের রক্তে তৈরি হবার পরেও সে ইসলামী আদর্শের কাছে মাথা নত করেছে, যে জীবন গঠন করেছে, আদর্শ গঠন করেছে এবং নেক আমল করেছে বলেই নেক আমলের বিনিময়ে সে দুনিয়া থেকেই আল্লাহর দয়ার জান্নাত তাকে দখল করে দিয়েছে। আর একটু মন খুলে বলেন, জি আমি রসুলের কোন সাহাবীর কথা বলবো? রসুলের প্রিয় সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে নিজের বাপের মাথা কেটেছিলেন বদরের প্রান্তরে। সেই আবু ওবায়দা হিসাব কষে পাওয়া গেছে যিনি বদরের প্রান্তরে তার বাপের মাথা কেটেছিলেন হযরত আবু ওবায়দা, তিনি এমন আদর্শ গঠন করেছেন, এত বেশি নেক আমল যিনি করেছেন, রাসূলুল্লাহ তার যে 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার ভিতরে 10 নম্বরে রয়েছে হযরত আবু ওবায়দার নাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? জি, আমি তো এজন্যই বলছি আবু ওবায়দাও তো কাফেরের রক্ত দিয়ে তৈরি। কাফেরের রক্তে তৈরি হবার পরেও সে ঈমান গ্রহণ করে আদর্শ গঠন করার কারণে আল্লাহ পাক তাকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন। ভাই, আমার বক্তব্যের সার কথায় কি বুঝলেন? কি বোঝা গেল? আল্লাহর কাছে কিসের মূল্য? রক্তের মূল্য না আদর্শের মূল্য? তাই বুঝিয়েছি। আরো পরিষ্কার করে বোঝানোর জন্য লেটেস্ট অজার করবো না কো একটা মদ্দা কথা আপনাদের বলছি। ভাই, এই বাকুল শরীফে একজন ওলির মাজার আছে। কার মাজার বলেছি? বাকুল শরীফে। গেছেন কেউ? হাত তোলেন কারা কারা গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, পারপাটনার বাৎসরিক মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। যে বাকুল শরীফে যার মাজার, কি নাম বলেছেন? সুফি আব্দুল মোমিন। সুফি, তার আগের নামটা বলবেন? ঠিক বলছেন? মিথ্যা কথা না তো? আমিও তাই পড়েছি বইতে, যে সুফি আব্দুল মোমিন। আচ্ছা ভাই, সুফি আব্দুল মোমিনের গায়ে কার রক্ত আছে? বেধর্মীর রক্ত। তো বেধর্মীর রক্ত গায়ে নিয়ে তিনি আল্লাহর বেলায়েত কি করে পেলেন? আল্লাহর ওলি কি করে হলেন? জি, কার কাছে বায়াত হয়েছিলেন? দাদা হুজুরের কাছে। তাহলে
তিনি একজন বেধর্মীর রক্ত নিয়ে দুনিয়াতে আসবার পরেও তার গায়ে ছিল বেধর্মীর রক্ত। দাদা পীরের কাছে তিনি বায়াত হলেন, দাদা পীরের আদর্শ নিলেন, দাদা পীরের আদর্শের কাছে মাথা নত করে দিলেন, জীবনে আদর্শ গঠন করলেন। সর্বোপরি এক জীবনে এত বেশি নেক আমল করেছেন, নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলি দিগের খাতায় তার নাম লিখে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু মন খুলে বলেন। আচ্ছা ভাই, বেধর্মীর রক্ত নিয়ে ওলি হওয়া সম্ভব? হ্যাঁ, তাহলে বিড়ির রক্ত ভালো হবে না কেন? একটা লোক বিড়ি খায়, তা তার রক্ত থেকে ভালো হতে পারে না? আপনি বলুন, আবু জেহেলের রক্ত থেকে যদি ইকরামা ভালো হতে পারে, আবু ওবায়দা কাফেরের ঘরে জন্ম নিয়ে যদি সে যদি জান্নাতে যেতে পারে, তা কেউ বিড়ি খাওয়া লোকের রক্ত নিয়ে দুনিয়াতে এসে সে কি ভালো হতে পারে না? এটা যেমন ঠিক গোড়ায় বলেছিলাম নূহের রক্তে তৈরি হয়েছে কেনান, ভালো রক্ত বিগড়ে যেতে পারে না? পারে না? আপনি বলবেন কেনানের নবী নূহ আলাইহিস সালামের, জি আপনি ঘুরিয়ে বলতে পারেন হযরত নবী নূহ আলাইহিস সালামের গিন্নি খারাপ ছিল, কেনানের মা খারাপ ছিল, বলতে পারেন না? বলতে পারেন। আপনার প্রশ্ন থাকতে পারে, আপনার প্রশ্ন থাকলে আমার জবাব থাকবে না? যে ধরেই নিলুম নবী নূহের স্ত্রী মুমিনা ছিলেন না, কলেমা জীবনে বলেননি, যে তার গর্ভে কেনান জায়গা পেয়েছে বলেই সে নাফরমানিতে দুনিয়া ভরপুর করে দিয়েছে, মেনে নিলুম। আচ্ছা বলবেন ভাই, আদম আর হাওয়া এই দুজনের ভিতরে কোনজন খারাপ? কেউ কেউ খারাপ আছে? তাড়াতাড়ি বলেন, খারাপ আছে কেউ নেই? দুজনার দুজনাই ভালো, দুজনার দুজনাই বেশক জান্নাতি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মন খুলে বলবেন। আচ্ছা ভাই, এই কাবিল কার বেটা? আদমের বেটা। মাও ভালো, বাপও ভালো, কাবিল খারাপ হলে কেন? আগের ডানায় বুঝ দিলুম নবী নূহ আলাইহিস সালামের গিন্নি খারাপ ছিল, তো এবার কি বুঝবো? কর্মের ফল। কি বলেছি? কর্মের ফল। সুতরাং এটি জানবেন, সারা জীবন মনে রাখবেন যে কে কোন রক্তে তৈরি হয়েছে ওটি আল্লাহর কাছে বড় ব্যাপার নয়, ওটি আল্লাহর কাছে বড় ব্যাপার নয়। তার চেয়ে বড় ব্যাপার কি বলেন দিন? নেক আমল আর আদর্শ। নেক আমল আর আদর্শ। আমি টাইম কত হয়েছে জানি নেকো, জি ওয়াজ মোটামুটি করেছি, জি তা ভাই মাইক ভালো হলে আর একটুখানি করতাম। আমার এত কষ্ট হচ্ছে, আমি ওয়াজ করতে পারছি না, একদম কথা বলতে পারছি না, কথা আটকে যাচ্ছে। ভাইরা আমার মনে রেখে দিন, এজন্যই তো গোলায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবীর জবানের একটা হাদিস পড়েছিলাম। ও বাবাজিরা ভাইরা, আপনাদের মনে রয়েছে কিনা জানি না, আমি হাদিস শরীফের একটি হাদিস পড়েছিলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, না 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 না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দুনিয়ার কোন মানুষের চেহারার দিকে দেখবেন না, আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের মালের দিকে দেখবেন না, কে গাছতলায় কে পাঁচতলায় বসবাস করে মহান আল্লাহ ওটাও দেখবেন না, কে কোন রক্ত দিয়ে তৈরি হয়েছে হাসরের ময়দানে মহান আল্লাহ ওটাও একবারও দেখবেন না। আমার আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আমি আল্লাহর হাবিব বলছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দেখবেন মানুষের নেক আমলের দিকে, মানুষের অন্তরের দিকে, আর কে কতটা নেক আমল করেছে সেটাই মহান আল্লাহ হাসরের মাঠে দেখবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোন দিকে দেখবেন বলেছি? নেক আমল আর অন্তর। নেক আমল আর না, আপনার পকেটে পয়সা কত আছে ওটা দেখবেন না, কতালায় বসবাস করেছেন ওটা আল্লাহ দেখবেন না, জি কোন ঘরে লালন পালন হয়েছেন আল্লাহ ওটা দেখবেন না। কি দেখবেন? আদর্শ দেখবেন, নেক আমল দেখবেন, আর আল্লাহ দেখবেন
মানুষের অন্তরের দিকে। ভাইরা, বক্তৃতা আমি ছাড়তে যাব, বক্তৃতা আর করব না কো। সোনার মদিনায় নবী পাকের প্রতি একটু সালামের নজরানা পড়বো। ইয়া নবী সালাম। ভাই আমি পাচ্ছি না, বলো মাইকের আওয়াজ আছে না? একদম না। বাগজোর এলাকার মাইক এরকম হয় না কোনোদিন, কোশ্চিন কালো হয় না। সব শেষ একদম। বাবলুর মাইক। আপনার প্রশ্নটা অপ্রাসঙ্গিক, তাই না? আপনার প্রশ্নটা অপ্রাসঙ্গিক। এই প্রশ্নের জবাবের জন্য আপনি অন্য জায়গায় অন্যত্রে জিজ্ঞেস করবেন, অথবা স্পেশাল ভাবে আমাকে জেনে নেবেন। আমি বলেছি আমার বক্তৃতার পক্ষে বিপক্ষে। আজকে তো আমি 1.5 ঘন্টা ওয়াজ করেছি। বলেন যদি পক্ষে বিপক্ষে যদি কোনো প্রশ্ন গজায়, অপ্রাসঙ্গিক প্রশ্ন আজকে করবেন না। আর কিছু আছে কারোর? ABC XYZ কারোর যদি জানার থাকে এখনো বলেন, পরে যেন কুনকুন করবেন না। আলহামদুলিল্লাহ। জি, এর পরেও যদি বলেন না ভাই আরো কিছু হাদিস শরীফের উদ্ধৃতি দিতে হবে, আমি তার জন্য তৈরি ছিলাম। আমি তার জন্য তৈরি ছিলাম। তবে যা বলেছি গোড়ায় বলেছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে আমি যা বলবো কোরআনের আলোকে বলবো, যা বলবো হাদিসের আলোকে বলবো। যা বলেছি চেষ্টা করেছি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যুক্তির কিছু বন্ধন এবং সেই সাথে সাহাবায়ে কেরাম দিগের একদম জীবন চরিত তুলে ধরে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যদি কেউ মনে করেন রজব আলীর কথাটা ভালো, আলহামদুলিল্লাহ। তবে যদি কেউ মনে করেন না রজব আলী যা বলে গেছে তা কারোর গায়ে লাগবে, ওরে একটু গাল দে। আমারে গাল দেওয়া মানে কোরআনকে গালি দেওয়া হবে, আমারে গাল দেওয়া মানে হাদিসকে গাল দেওয়া হবে। দেখবেন আমারে গালি দিতে যেয়ে কোরআন হাদিসকে গালিগালাজ করে জানো নিজের ইমানটাকে হারিয়ে ফেলবেন না। তবে ভাই রজব আলী এর আগেও বলেছে, আজকেও বলছে, জীবনে কোনোদিন কাউকে গালিগালাজ করিনি, কোনোদিন কাউকে গালিগালাজ করব না। দোয়া করবেন, যদি কারোর ইচ্ছা হয় যে আমারে গাল দেবেন দিতে পারেন, আমি শোনার জন্য তৈরি আছি। আমার জীবনের কিছু গোনা ঝরে যাবে, সব মজলিসে বলি, আজকেও বলছি, তাতে আমার জীবনের কিছু গোনা ঝরে যাবে। তবে বারবার বলছি, আল্লাহ পাকের কাছে আদর্শের একটা আলাদা এবং স্বতন্ত্র মর্যাদা আছে। জি জি, নেক আমলের একটা মর্যাদা আল্লাহর কাছে আছে এবং কোরআন হাদিসের আলোকে আমি তা প্রমাণ করে দিয়েছি আপনাদের কাছে। সুযোগ হলে আবার এগুলোকে বাদ দিয়ে ঠিক এই বিষয়টির উপরে অন্যদিন যখন বলবো তখন এ কথাগুলো বাদ দিয়ে আবার বলবো আপনাদের কাছে। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, সমাবেত সুধী শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা মা ও বোনেরা, এতক্ষণ ধরে সুদূর বাসন্তী থেকে আগত হাফেজ মোহতারাম ভাই সাইফুল্লাহ সাহেবের মুখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলেন। আমি আপনাদের কাছে এসেছি মহিমান্বিত কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় নবীর জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি। ভাই বক্সের আওয়াজের চেয়ে গম গম ভাবটা এত বেশি কেন? আওয়াজটা তো ক্লিয়ার নেই। আপনি যা মেশিন বসিয়েছেন তাতে আওয়াজ ক্লিয়ার হওয়া উচিত। আওয়াজটা ঠিক ম্যাচিং হয়নি, নইলে আপনার আবার আওয়াজ কমিয়ে দিলে আমার কষ্ট হবে। ম্যাচিং করতে হবে তো না। কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পড়েছি, প্রিয় নবীর জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি।
চেষ্টা রাখব পঠিত আয়াত এবং হাদিসটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করার। তবে সূচনা লগ্নে একটা কথা বলছি, আমার বক্তৃতা শোনার পরে এবিসি কারোর যদি কোনো মন্তব্য করার থাকে, বক্তৃতার শেষে মিনিট 10 সময় আপনাদের দেব। আপনাদের যদি কারোর কিছু মনে প্রশ্ন জাগে, সেই প্রশ্নটাকে করে ফেলবেন। যদি আজকে পারি জবাব দেব।